আপনাদের কাছ থেকে এই যে রেনুটা মানে এই যে পবার মাছটা যে ফুটবে, এটা আপনাদের কাছ থেকে কি কেনার কোনো সুযোগ আছে কি? অবশ্যই আছে, সুযোগ তো আছেই। যাই ভালো দাম দিবে তাই কাছে আমরা। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগের যদি একটু নাম্বারটা বলেন। পবার রেনুটা 20 দিনের মধ্যে বেচা কিনা হয়, ফালানোর পর 20 দিনের মধ্যে বেচা কিনা হয়। চাহিদাটা এটা লাভজনক। সব লাভই হয় না, এর ভিতরে কিন্তু লস টস না, আছে। লস হয়। ওই যেমন ধরো ওই রেনু দেওয়ার পর মনে করেন যে তোমার একদম মিস হয়ে গেল। পুকুরে যে খরচাটা করেছে, এই যে 20-25 হাজার যে বা 30,000 টাকা যে খরচা করেছে, এই খরচাটা মনে করো অনেক সময় লসই যায়, একবারে লস হয়ে যায়। হ্যাঁ, এটা লসটা হয় কি কারণে, কি কি? এটা পুকুরের সমস্যার জন্য বা পানির সমস্যার জন্য। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা নমস্কার, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই দেখছেন আজকের আমাদের আয়োজনটি, আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে দেখাবো একটি পুকুরে ডিম ছাড়ার আগে কি কি করণীয় বা ডিম ছাড়ার পরে কি কি করণীয়, মানে যে ডিমটি আজকে ছাড়া হচ্ছে এই ডিম কি কারণে ছাড়া হচ্ছে বা এই ডিমের বাজার চাহিদা কেমন রয়েছে। তার আগে দেখে নিন যে পুকুরে ডিম ছাড়ার আগে ওই যে একটি ভাই মই দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে পুকুরের তলা যেটা শুকানোর পরে 3 ফিট 4 ফিটের মতো পানি দেওয়া হয়, মোটরের একদম বিশুদ্ধ পানি এই পুকুরে দেওয়া হয়। তারপরে আজকের দিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ভাই মই টানছে, এই জলাতে আপনারা রেনুটা দিবেন। রেনু কতদিন পর ফোটে এই পুকুরে? রেনু দিতেই ফুটে, কিন্তু রেনু দেওয়ার পরেই মনে করেন বিক্রি উপযুক্ত হয় কতদিন উপযুক্ত মানে পর্যন্ত হওয়ার অর্থ নিচে 18 থেকে 20-22 দিন পর্যন্ত এর মধ্যেই রেনু হয়ে যায়। বিক্রি উপযুক্ত হয় কতদিন? হ্যাঁ, যখনই হ্যাঁসারিতে ডাক্তাররা ইয়া করে দেয়, রেনু যখন ফুটা দেয়, ওখান থেকে তো আমরা সাথে সাথে নিয়ে আসি। ওটার নামই ধানই। হ্যাঁ, ওটাই রেনু মনে করো প্রথমে ধানি, ওটাই নিয়ে আসা। আর ওটা এখানে ছাড়া হবে, ওটাই নিয়ে আসা মনে করো সারা হবে। তাহলে এই রেনুটা 8 বোতল দিবেন। হ্যাঁ, আচ্ছা, 8 বোতল দিয়ে মানে মাছটা ফুটলো। আচ্ছা, ফোটার পরে ধরেন যে কি মানে কি কি খাবার দিতে হয় বিক্রির আগ পর্যন্ত? প্রথম অবস্থায় যেখানে আনা দেওয়া হবে, হ্যাঁ, সেই দিন মনে করেন যে তোমার ডিমের ফিটিং দেওয়া হবে, কিছু সাথে ওষুধপত্র কিছু। ডিম মানে মুরগির ডিম? মুরগির ডিম অথবা হাঁসের ডিম। হাঁসের ডিম দিলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ, কুসুমটা বড় থাকে। এটা কি পবা মাছের পবা রেনুর জন্যই শুধু নাকি অন্যান্য মাছের জন্য এটা প্রয়োজন? আচ্ছা, ডিম কিভাবে দেয়? ডিম সিদ্ধ করে তাকে মনে করেন যে সিলায়া ওটা একটা ব্লেন্ডের মাধ্যমে হোক বা এমনি হাত দিয়ে হোক এটা মিশ্রিত করা হয়। করার পর ওর সাথে কিছু ওষুধপত্র মিশ্রিত করে মনে করেন যে সেটা প্রয়োগ করা হয় গোটা পুকুর, মানে সমস্ত পুকুরে সব জায়গাতে যাতে পড়ে। আচ্ছা, এইরকম এই যে ডিমের ফিডিং, মুরগির ডিমের ফিডিং, এটা কতদিন দিতে হয়? এটা নিম্ন 3টা দিন দেওয়া লাগে। 3 দিন? হ্যাঁ। তারপরে কি কি 3 দিন পর মনে করেন যে নার্সারি আছে অথবা আটা, সেটা কিছু আটা মিশাল দিতে হবে, গমের আটা হোক, গমেরই দিতে সবচেয়ে ভালো হয়। ময়দা এই দেওয়ার পর মনে করার সাথে কিছু ওষুধপত্র, এই সমস্ত যতদিন পর্যন্ত মাছ বড় বা বিক্রির লায়ক না হচ্ছে ততদিন পর্যন্ত এই খাবারই থাকবে। এই খাবারই ময়দা আর হচ্ছে নার্সারি ফিট। হ্যাঁ, ওটা নার্সারি বলা হয়, ফিট লয়, ছোট ফাঁকি। সব লাভই হয় না, এর ভিতরে কিন্তু লস টস আছে। লস হয়। ওই যেমন ধরো ওই রেনু দেওয়ার পর মনে করেন যে তোমার একদম মিস হয়ে গেল। পুকুরে যে খরচাটা করেছে, এই যে 20-25 হাজার যে বা 30,000 টাকা যে খরচা করেছে, এই খরচাটা মনে করো অনেক সময় লসই যায়, একবারে লস হয়ে যায়। হ্যাঁ, এটা লসটা হয় কি কারণে, কি কি? এটা পুকুরের সমস্যার জন্য বা পানির সমস্যার জন্য। তাছাড়া যে অভিজ্ঞতা নাই, হয়তো কেউ চাষ করছে, সেক্ষেত্রে কি লস হয়? যার কেউ অভিজ্ঞতা নাই বললেও যদি মাছ আল্লাহর মতো ডিম যদি ভালো দেয়, তারপরেও লস না হওয়ারই কথা। তারপরে কিন্তু অনেকে লস খায়। হ্যাঁ, কি মানে তার ওই কারণে ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারে না, অভিজ্ঞতা কম। আর মনে করেন যে পুকুর ঠিক মতো ছাড়া করতে পারে না। পুকুরের যে একটা নিয়ম পদ্ধতি, যেভাবে পুকুরের পানিটা সংগ্রহ করতে হবে, যে কীভাবে ইয়া করতে হয়, এই সমস্ত অভিজ্ঞতা যার প্রথম নাই, তার ক্ষেত্রে এই অবস্থায় হয়। আচ্ছা শামীম ভাই, ধরেন একটা পুকুরে রেনু দেওয়া হচ্ছে, সেখান থেকে মাছ ফুটবে, বিক্রি হবে, টাকা আয় হবে। পুকুরটা আসলে কিভাবে নির্বাচন করতে হবে, কোন পুকুরটাতে ডিম ভালো ফুটবে, কি কি তার পুকুরের বৈশিষ্ট্য থাকতে হয়,
পুকুরের এই সমস্ত রেণু চাষ যে সমস্ত পুকুর আছে, এই সমস্ত পুকুরের পাড় দেওয়া গাছ গাছালি না লাগানি সবচেয়ে উত্তম। মানে পার ভালো থাকতে হবে, পাড় ভালো থাকতে হবে, আর ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় হতে হবে। গাছের পাতা বা অন্যান্য কোনো জিনিসপত্র পাতা পুতা পড়লে পলিথিন বা আবর্জনা না পড়াই সবচেয়ে উত্তম হবে। বা হয়তো কোনো পানি করা মানুষের যে সমস্ত পানি করা টিউবওয়েলের বা ওই পানি আকাশের পানি যে সমস্ত বদ্ধ পানিগুলা ভিতরে না ঢোকায় পুকুরে, সেটা সবচেয়ে ভালো হবে। এই ধরনের পুকুরগুলো ভালো রেণু ফোটে। হ্যাঁ, এটা ভালো হবে। তাহলে আমাদের মানে রেণু চাষ করতে গেলে সর্বপ্রথম আমাদের পুকুরটা নির্বাচন করতে হবে যে পাড়টা ভালো হতে হবে। সবচেয়ে উত্তম পাড় ভালো হতে হবে, পাড়ে পুকুরের জলাটা ভালো হতে হবে, সমান হতে হবে, জলাতে যাতে উঁচা নিচা না থাকে। আচ্ছা, তারপরে রেণু দেওয়ার পরে এই যে পুকুরে দেখছি আমরা হাঁস নামা আছে, হাঁস নামা দেওয়া যাবে না তো? হাঁস নামতে পারবে না না না, কোনো প্রকারের হাঁস নামাই যাবে। অথবা প্রথমে যখন দেওয়ার পরে গ্যাস ট্যাবলেট আগে করতে হবে, বুঝলেন? গ্যাস ট্যাবলেট করার পর গ্যাস ট্যাবলেট কখন করতে হবে? পুকুর শুকানোর আগে? না 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 না, তাহলে পুকুর শুকানোর পর মাটি ভালোভাবে ওত পা হলো, কিছুটা শক্ত শক্ত ভাব হলো, তারপরে পানি নামা দেওয়া হলো, তাহলে পরিষ্কার করে পানি নামা দেওয়া হলো। পানি যখন হয়ে গেল, মনে করুন পানি প্রায় হয়ে গেল 3 ফিটের মতো, তখন গ্যাস ট্যাবলেট করা লাগবে। এই গ্যাস ট্যাবলেট করার পর তখন গ্যাসের একটা অ্যাকশান আছে, এই অ্যাকশানগুলা ওই মই টানা হোক আর যেভাবে হোক গ্যাসটা বের করে দিতে হবে, যাতে কিছু পদার্থ আছে, যে লাইট সিস্টেম কিছু পদার্থ আছে, এই সমস্ত পদার্থ মনে করো যে দেওয়া লাগবে। বুঝতে পারছি, মানে এই পরজীবী থাকলে ওই রেণুটা খেয়ে ফেলতে পারে, ওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা শাহিন ভাই, আপনি কি পুকুরের মালিক নাকি আসলে? না, আমি কাজ করি। কতদিন হলো কাজ করেন? আমি বেশ কয়েক বছরই হচ্ছে কাজ করি, অন্যান্য সব লোকেরই প্রায় মানুষের কাজ করি। অভিজ্ঞতা ভালো আছে? অভিজ্ঞতা বেশি না থাকলেও আছে কিছু, কোনো বা হালে চলি। এই যে নাজমুল ভাই, যিনি পুকুরের মালিক। আচ্ছা নাজমুল ভাই, আদাব। আচ্ছা, এই যে পবা চাষ করছেন আপনারা, আমরা অনেক মাছ কিন্তু রেণু দেয় আমরা দেখি, কিন্তু এই যে পবাটা আপনারা মানে বেশি কেন করেন, চাষ করেন? পবা মাছ অল্প সময়ে ওঠে, লাভজনক। পবার রেণুটা 20 দিনের মধ্যে বেচা কিনা হয়, ফালানোর পর 20 দিনের মধ্যে বেচা কিনা, চাহিদাটা লাভজনক, চাহিদাটা মানে তাড়াতাড়ি ওঠে। হয়। আচ্ছা, আর কানস গুলশা দিলে 2 মাস সময় লাগে, ওটার একটু সময় বেশি লাগে। আচ্ছা, এই যে ধরেন যে মানে রেণুটা দিবেন, কত বোতল দেওয়া হবে এই পুকুরে? এই পুকুরে মনে করো 60 ভাগ, মনে করো 3 বোতলই ধরো। 3 বোতল। হ্যাঁ। আচ্ছা, এই যে রেণুটা চাষ করবে অনেকে, কিন্তু আমরা লাভ, অনেকেই আমরা দেখি যে লাভ, শুধু লাভই আছে মাছে, মাছে বা কৃষি সেক্টরে অনেক লাভ, কিন্তু লসটা কাদের হয়? লসটা কখন হয়? লস হয় যখন আবহাওয়া হয়তো উত্তপ্ত বেশি, মাছটা পানির সাথে সেট খাচ্ছে না, এলার জন্য। মানে আবার মনে করেন পুকুর প্রস্তুত করতে সেভাবে করেনি, পুকুরে তো অনেক ময়লা আবর্জনা, পাতা টাতা। আচ্ছা, আর অক্সিজেন শর্ট করলো, অক্সিজেন কারণে হতে পারে। আচ্ছা, এই যে তেমন কি অভিজ্ঞতা ছাড়া যারা আসলে মাছ চাষ করতে আসতে চাচ্ছে, এই অভিজ্ঞতার কারণেও কি লস টস খায় নাকি? অভিজ্ঞতার কারণে তো লস হবেই, অভিজ্ঞতা না থাকলে তো। মাছ চাষ সেক্টরে যারা আসতে চাচ্ছে, আসলে তাদের আসলে কোন কোন দিকগুলি আসলে বেশি জানা দরকার? অভিজ্ঞতা নাই, মাছ পুকুরে দিল, ময়লা আবর্জনা তেমন ছাপ করেনি, তারপরেও হলো, কিন্তু পরবর্তীকালে যখন ভাইরাস ধরে হয়তো বুঝতেই পারেনি, মাছের পেটে পানি হয়েছে বা লাভির ওই যে ছত্রাকনাশক ঘাও হলো, এগুলো বুঝাই পারিচ্ছে না। তাহলেও মনে করেন যে আস্তে 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 মাছ মরা, দেখবেন দিনে মাছ মরা নাই, এক সময় নাই। আচ্ছা, নাজমুল ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, এই যে পবাটা আজকে ডিম দেওয়া হবে, তাই না? সকালে দেওয়ার অর্থটা কি? সকালে দিলে আবহাওয়াটা ভালো আছে, রোদ নাই, পানি হিট নাই, ঠান্ডা আবহাওয়া। আচ্ছা, এই যে পবার যে ডিমটা দেওয়া মানে রেণুটা দেওয়া হবে, এটা ফুটতে কতদিন লাগবে? 15 হয়তো 20 দিনের মধ্যে, মানে 20 হয়তো 25 দিনের মধ্যে বেচা কিনা শেষ। ফোটা মাছই লিয়ে আসা হচ্ছে, ওটা মাছের রেণুটা ফুটেছে, রেণুই লিয়ে আসা হচ্ছে। 20 হয়তো 25 দিনের মধ্যে ওটা বিক্রির উপযুক্ত কত? 20 হয়তো 25 দিনের মধ্যে। এই মাছটা কি আমরা কি এই পবা কি কন্টাক্ট হয়ে আছে আপনাদের? না। আচ্ছা, এই 20-25 দিন পর যদি কেউ কিনতে চায় আপনাদের কাছ থেকে এই পবার মানে মাছটা, এটা কি ধানি বলে নাকি? ধানি বলে। এটা নিয়ে আরেক পুকুরে চাষ করে, আরেক পুকুরে হয়তো কেজি 3000, অনেকে 2000 বলে বিক্রি করে, বা 2500 কেজি এইভাবে বিক্রি হয়, বিভিন্ন রেটে বিভিন্ন বিক্রি হয়। 2500 এক রেট, 2000 এর এক রেট। আচ্ছা, এই যে পবাটা ফুটবে, এটা তো আরেক পুকুরে নিয়ে চাষ করবে,
চাষ করবে না? চাষ করবে। তা আপনাদের কাছ থেকে এই যে রেনুটা মানে এই পবার মাছটা যে ফুটবে, এটা আপনাদের কাছ থেকে কি কেনার কোনো সুযোগ আছে কি? অবশ্যই আছে, সুযোগ তো আছেই। যাই ভালো দাম দিবে তাই কাছে আমরা বিক্রি আচ্ছা, করি। আপনাদের সাথে যোগাযোগের যদি একটু নাম্বারটা বলেন, মানে বলেন। যোগাযোগের নাম্বার 01717 21 46 64, 21 46 64। 01717 21 46 64। আচ্ছা দর্শক, এই যে নাজমুল ভাইয়ের সাথে কথা বললাম, কামরুল ভাইয়ের বড় ভাই, ওর নাম্বার নেবেন? কামরুল ভাইয়ের নাম্বারটা একটু বলেন, যেহেতু 01720 411 991, 01720 411 991। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু এই যে 20 থেকে 21 দিন পর এই মাছটা কিন্তু বিক্রির উপযুক্ত হবে। আজকে ডিম দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এই নাজমুল ভাইয়ের কাছ থেকে কিন্তু এই পবা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং এই পবাগুলো নিয়ে গিয়ে কিন্তু অন্য পুকুরে চাষ করতে পারেন। আচ্ছা ভাই, আপনি অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা আসলে যারা এই যে 20 থেকে 21 দিন পর এই পবার মাছটা বিক্রি করা হবে, আপনারা কিন্তু চাইলে কিনতে পারেন। আমরা এই প্রতিবেদনটি করেছি এই কারণে যে আসলে কোন কোন দিকগুলো মেনটেন করলে আপনারা আসলে ডিমটা চাষ করতে পারবেন, এটাই দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে।